রাজনীতি করতে গেলে তোমাদের মতো কিছু সাহসী ভালো ছেলে হাতে রাখতে হয়। কিন্তু আমি তো কোনো দল করি না, রাজনীতিও করি না। তাতে কি হয়েছে? আজ করছো না, কাল করবে। রাজনীতি শেখার ব্যাপার আছে না? হ্যাঁ, এখন তো তোমার শেখার বয়স। কে বলতে পারে তুমিও তো একদিন দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারো। প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমাকে কি করতে হবে সেটা বলুন। তোমাকে আমাদের হয়ে কাজ করতে হবে, বিনিময়ে তুমি যত টাকা চাও পাবে। ঠিক আছে, দেশের স্বার্থে মানুষের স্বার্থে কোনো কাজ করতে হলে আমি আপনাদের সঙ্গে আছি। তবে সমাজ বিরোধী কোনো কাজ আমি করতে পারবো না এবং এই এলাকায় কাউকে করতেও দেব না। আমি কি এখন যেতে পারি? নিশ্চয়ই যাবে। এ বাড়িতে তুমি যখন খুশি আসবে, যখন খুশি চলে যাবে। যাও। ভালো ছেলে। বাবা, আমার মনে হয় রাজা আমাদের হয়ে কাজ করবে না। তোমরা খামাখা ওকে নিয়ে টানাটানি করছো। আহা, ধৈর্য ধরো বাবাজি, ধৈর্য ধরো। প্রথম প্রথম অনেকেই এরকম নীতির কথা বলে, আদর্শের কথা বলে, পরে ওরাই সবচেয়ে বড় সন্ত্রাসী হয়ে যায়। স্যার, রাজাকে তেল মারার কারণও আছে। এই এলাকার সব ইয়ং ছেলেমেয়েরা ওকে ভালোবাসে, শ্রদ্ধা করে। এত দরকার কি? রাতের অন্ধকারে ওকে একদিন হজম করে দিলেই তো হয়। তুমি থামো, এত উত্তেজিত হয়ে রাজনীতি করা যায় না। তুমি যাও। কি টাকা খাবে নাকি? তোমার দরকার হবে না। হ্যাঁ, আমার বাবা রাজা, বাবা রাজা, এমপি হান্নানের ছেলে জাফর নেশা করে আমার কলেজ পড়ুয়া মেয়েটাকে প্রতিদিন রাস্তায় পথ আটকে গালাগাল করে। আজ বলেছে স্বেচ্ছায় না গেলে ওরা আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে। আমি থানায় গিয়েছিলাম, ওরা কেস দেয়নি। তুমি আমার মেয়েটাকে বাঁচাও বাবা। জাফর এখন কোথায় চাচা? ওদের নেশার আড্ডায়, শিখণ্ডী। তোর বাবা আমাদের নামে থানায় রিপোর্ট করেছে। পুলিশ আসুক, তারপর তোকে ছেড়ে দেবো। চুপ! ছাড়বো ছাড়বো, ছাড়ার আগে তোর গায়ের জামা কাপড় ছাড়িয়ে নে। ভালো হবে না রাজা, আমার বাবা শুনলে তুই বাঁচবি না। চল তোর বাবার কাছে, তোর চেহারাটা দেখে আসি আর তোর বাবার কথা শুনে আসি। শুনুন এমপি সাহেব, এই এলাকায় আবার যদি কোনোদিন আপনার ছেলেকে নেশা করতে দেখি আর মেয়েদের উত্ত্যক্ত করার কথা শুনি, তাহলে আপনার ছেলের রক্তাক্ত দেহ আপনি দেখতে পাবেন না, লাশ দেখবেন, লাশ। রাজা, তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ। আমার ছেলে যদি অন্যায় করে থাকে আমাকে বলতে, আমি তার বিচার করতাম এবং আইন তার বিচার করত। আইন? আইন তো আপনাদের পকেট এমপি সাহেব। পুলিশকে বলে হয়তো কয়েকদিনের জন্য আপনার ছেলেকে বাইরে পাঠিয়ে দিতেন। রাজা, তোমার সাথে কিন্তু আমাদের এই চুক্তি হয়নি। তোমার সাথে, তোমাদের সাথে আমার এই চুক্তি হয়েছে, তুমি আমাদের হয়ে কাজ করবে। সামনে আমার ইলেকশন। হ্যাঁ, আমি এখনো বলছি, আমি আপনাদের হয়েই কাজ করব, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, এই গ্রামের স্বার্থে। আপনি যা বলবেন আমি তাই করব। চলি, যদি দরকার হয় আমাকে খবর দেবেন। স্যার, আমি আপনাকে আগেই বলেছিলাম ওই ছেলেকে বাগে আনা অত সহজ হবে না। পুরো গ্রামই ওর দলে। এই মেয়েটিকে ডেকে নিয়ে আয়। এই যে শুনছো, তোমাকে চেয়ারম্যানের ছেলে মান্না ডাকছে।
তুমি কাশেম মোল্লার মেয়ে না? জি তুমি টঙ্গীতে গার্মেন্টসের চাকরি করো? জি। ভালো ভালো। শুনেছি গার্মেন্টসের চাকরিতে বেশ আনন্দ ফুর্তি করা যায়। তা একদিন এসো না আমাদের বাগান বাড়িতে। আমাদের এলাকার এত সুন্দর একটা মেয়ে বাইরে গিয়ে আনন্দ ফুর্তি করবে, আর আমি চেয়ারম্যানের ছেলে একটু চেখে দেখবো না? হায় হায় রে, মেরে গালটা একেবারে লাল করে দিয়েছে। স্যার বলেন তো উঠিয়ে নিয়ে আসি। না, ওকে আমি এভাবে উঠাবো না। সমাজের মানুষের সামনে থেকে ওকে আমি উঠাবো। আমি ওই মেয়ের নামে বিচার বসাবো। আয়। কি হয়েছে রানী? মান্না তোমাকে কি বলেছিল? তুমি ওকে থাপ্পড় মারলে কেন? না কিছু না, আমাদের মতো খেটে খাওয়া মেয়েদের সমাজপতি ছেলেরা যা বলে তাই বলছিল। ওদের বাগান বাড়িতে গিয়ে একটু আদর করতে বলেছিল, তাই আদরটা রাস্তায় করে দিলাম। রানী, কাজটা তুমি ভালো করনি। মান্না ছেলেটা ভালো না। কি করবে? মেরে ফেলবে? মারুক। প্রতিদিন মরাচ্ছে, একদিন মরাই ভালো। যাকে বাদ দাও সব কথা। শোনো, মা তোমাকে একটু যেতে বলেছে, সন্ধ্যায় ফেরার পথে যেও। আমাদের মতো খেটে খাওয়া মেয়েদের সমাজপতি ছেলেরা যা বলে তাই বলছিল। ওদের বাগান বাড়ি থেকে একটু আদর করতে বলছিল। না মা, এখন চলার পথে একটু আলো দেখতে পাচ্ছি। এখন এই সময় এই সমাজে এই পথই ঠিক পথ। না বাবা না, এই পথ ঠিক না। তুই একজন প্রফেসরের ছেলে, তোর বাবার স্বপ্ন তুই একদিন লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার হবি, ডাক্তার হবি, ব্যারিস্টার হবি। মা, সবার স্বপ্ন কি পূরণ হয়? এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারের চেয়ে একজন মাস্তানের দাম অনেক বেশি। ওরা যে পথ দিয়ে যায় মানুষ সালাম করে, শ্রদ্ধা করে। এটা শ্রদ্ধার সালাম না, সম্মানের সালাম না, ভয়ের সালাম। এই ভয় যখন দূর হয়ে যাবে তখন সালামও চলে যাবে। মা, এখন ঘুষখোর, ইঞ্জিনিয়ার, পুলিশ কেউ শ্রদ্ধা সালাম পায় না। ওরা আমাদের চেয়ে জঘন্য মাস্তান। রানা আসবে না রে? আসবে মা। আজও নন্দগ্রাম থেকে ঘটক এসেছিল। ব্যাস, আবার শুরু হয়ে গেল বিয়ের কথা। তোমাকে আমি স্পষ্ট বলে দিয়েছি, আমি এখন বিয়ে করব না। মা, ওই যে তোমার রানা এসেছে। বসো। সমাজে মিলেমিশে থাকতে হয়। সমাজে খালাম্মা, আপনার শরীরটা এখন কেমন? এই বয়সে যেরকম থাকার কথা সেই রকমই। এই ভালো এই মন্দ